বিদায় নিবার পরে যদি আমরা আপনার উপর দরুদ পড়ি, আমাদের দরুদের তওফাগুলো কি আপনার নিকট পৌঁছাবে? হুজুর, আজ তো আপনি মদিনা শরীফে আছেন, হুজুর ঘোরাফেরা করছেন, আপনার উপর দরুদ পড়লে ফেরেশতারা আপনার নিকট পৌঁছে দিচ্ছে, আপনি আমাদের থেকে পর্দা নেবেন, বারজাকি জিন্দেগিতে যাবেন। হুজুর, তখন যদি আমরা আপনার উপর দরুদ পড়ি, সেই দরুদগুলো কি আপনার নিকট পৌঁছানো হবে? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আন তাকুল আসসাদাল আম্বিয়া। সোনার নবী সোনার জবানে বলে দিল, সাহাবা শোনো, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, আল্লাহ পাক প্রত্যেক নবীর দেহকে মাটির জন্য আল্লাহ ছোঁয়া হারাম করেছে। সুতরাং আমি নবী, আমার লাশ মদিনা রওজা মুকাদ্দাসে টাটকা অবস্থায় থাকবে। আমি নবী, আমার উপর যদি কেউ দরুদ পড়ে, ওদের দরুদগুলো আমি রাসূলুল্লাহ আমার নিকট পৌঁছে দেওয়া হবে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না? ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে বিশ্ববিখ্যাত আলেম ইমামে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? যা রাসূলিন মিনাল আরাবি, আল্লাহ নবীর ইন্তেকালের বিদায় লিবার 3টা দিন পরে থেকে, আল্লাহ নবীর দাফন হয়ে যাওয়ার 3টা দিন পরে থেকে, আল্লাহ নবীর রওজা মুকাদ্দাসের ভেতরেতে একখানা আরবি কিলো ছুটে 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 এসে আল্লাহ নবীর রওজা মুকাদ্দাসের দিকে মুখ করে বসে গেলেন। আল্লাহ নবীর রওজা মুকাদ্দাসের দিকে মুখ করে বসে গিয়ে ওই আরবি কি লোকখানা কানতে কানতে আল্লাহ নবীকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ কদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরুলি। ও ভাই জানেরাম, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আজকে দুই একবার আমি আব্দুল কাদের গুনাহগারের সাথে কোন নবীর উপর দরুদ শরীফ তেলাওয়াত করেছি, ওটা বোঝাবার জন্য বিষয়টা একটু ধরে গেলাম। বিষয়টা হলো কি, ওই আরবিক লোকখানা আল্লাহ নবী রওজা মুকাদ্দাসের ভেতরে কানতে কানতে আল্লাহ নবীকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আরবিক লোক, আমি আমার নফসের উপর অত্যাচার করে ফেলেছি হুজুর। হুজুর আমি আপনাকে, আমি আমার গুনার কথা গুনো শোনাবো হুজুর। হুজুর আপনি আল্লাহ পাকের দরবারে, আমি আরবিক লোক, আমার জন্য ক্ষমা চেয়ে দিন। ও যুবকেরাম, একটু কি চিন্তা করে দেখেছেন, আল্লাহ নবীতে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ নবী দাফন হয়ে গেছে 3টা দিন, অথচ ওই আরবিক লোকখানা কেমনে আল্লাহ নবীকে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম আরবিক লোক, হুজুর আপনি আমার জন্য আল্লাহ পাকের দরবারে একটু ক্ষমা চেয়ে দিন, মাফি চেয়ে দিন। আমি আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে দেখতে পেলাম রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু যাউ ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুলাহুম রাসূলুল্লাহ তাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছিলেন, ও বিশ্বের মানুষেরা, তোমরা যদি গুনাহ করে ফেলো,
অন্যায় করে ফেলো গো, খারাপ কাজ করে ফেলো গো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার নবীর নিকটে গিয়ে তোমাদের গুনার কথাগুলো শোনাগো। আমার নবী যদি তোমাদের গুনার কথাগুলো শুনিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়ে দেয়, মাফি চেয়ে দেয়। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ বলেন আমি আমার নবীর দুয়ার খাতিরে থেকে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা মাফি দিয়ে দেব। জোরে হবে না? কথা বললেন যেমন সুনানে দারমির মধ্যে আছে, একটা লোক নবী পাক অনেক কথা, আমি ওদিকে আলোচনা করতে চাই না, টাচ করতে দিই। আল্লাহ বলেছে নবীর কাছে কি গুনাহগুলো বলো, আমি আল্লাহ নবীর খাতিরে তোমাদের নবী তোমাদের হয়ে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবো। সুনানে দারমির মধ্যে আছে একজন ব্যক্তি তার 3টে সন্তানকে হত্যা করে নবীর কাছে এসে বলে হুজুর এই হত্যা করেছি। অনেক কথা আইয়ামে জাহিলিয়াতের কথা, অনেক কথা, এক কথা উত্তর। আল্লাহ নবী বলল হুজুর ক্ষমা হবে কি? নবী বলল তুমি যদি হাতে হাত দিয়ে কলেমা পড়ো আল্লাহ ক্ষমা করে দেবে, নবীর খাতিরে ক্ষমা আল্লাহ করে দিয়েছে। সুতরাং এই কুরআন আয়াত দ্বারা বোঝা যায় নবীর কাছে কোনো সাহাবার নিজের গুনার কথা বললে, কোনো ব্যক্তি মুসলমান হবার পূর্বে নিজের গুনার কথা নবীকে বললে আল্লাহ পাক নবীর খাতিরে তাদের গুনাহ মাফ করে দিত। সুতরাং ওই আরবিক লোকটা আল্লাহ নবী রওজা মুকাদ্দাসে 3টা দিন পরে কেঁদে কেঁদে আল্লাহ নবীকে বলছে হুজুর আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, হুজুর একটু আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেন। এখানে বোঝার একটু বিষয় আছে, বোঝার বিষয়টা হলো ভাই চিন্তা করেন তো, আমার নবী তো 3 দিন হলো রওজাতেন বিদায় নিয়েছেন, দুনিয়াতেন বিদায় নিয়ে পর্দা হালতে গেছেন, কবরের জিন্দেগিতে চলে গেছেন, তাহলে আমার নবী কেমনে ওই আরবিক লোকটার কথা শুনতে পাবে? হ্যাঁ কি না বলে? তার মানে ওই লোকটার বিশ্বাস, ওই লোকটার বিশ্বাস আহলে সুন্নাতুল জামাতের আকীদাও ঠিক এক। আত্তাফাকাল উলামাউ আলা হায়াতিল আম্বিয়া, আহলে সুন্নাতুল জামাতের আকীদাও এক। আল্লাহ প্রত্যেক নবীগণ দেখারে তাদের কবরে আল্লাহ জিন্দা হালতে রেখেছে, একবার জোরে বলুন সুবহান। সুতরাং ওই মানুষটা জানতো আমার নবী মরে গিয়ে ইন্তেকাল হয়ে বিদায় নিয়ে মরে যাননি, পচে যায়নি, নাউজুবিল্লাহ মিন জালিক। ওই ব্যক্তিটা জানতো আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। তাই ওই ব্যক্তিটা আল্লাহ নবীকে নিজের গুনার কথা শোনাচ্ছে, বলছে হুজুর একটু আপনি আমার জন্য ক্ষমা চেয়ে দেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ওই আরবিক লোকখানা যখন আল্লাহ নবীকে বারে বারে বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর একটু আপনি আমার জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়ে দিন, মাফি চেয়ে দিন। ও যুবকেরা, হাদিস শরীফের মধ্যে পরিষ্কার লেখা আছে ফানুতিয়া মিন কাবিরিন কাদ গফিরা লাকাম। হাদিস শরীফের মধ্যে পরিষ্কার লেখা আছে আল্লাহ নবীর রওজা মুকাদ্দাস থেকে একখানা পরিষ্কার আওয়াজ উঠেছিল, আরবিক লোক যাও ফিরে যাও, যাও ফিরে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ পাক তোমার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ও নওজোয়ান তরুণেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, তাহলে ইমাম কাসির হাদিস অনুযায়ী কি বুঝতে পারলেন? মদিনার রওজা মুকাদ্দাসে নবী আমার জিন্দা বলে আল্লাহ নবীর রওজা মুকাদ্দাস থেকে পরিষ্কার আওয়াজ উঠেছিল, হ্যাঁ কি না বলুন? আরো সুন্দর করে বুঝে নেবার চেষ্টা করুন। আমি আব্দুল কাদের গুনাহগার কোন নবীর ওপর এতক্ষণ একবার দরুদ শরীফ তেলাওয়াত করছিলাম গো, তাহলে যে নবীকে আমরা আল্লাহ পাক মদিনার রওজা মুকাদ্দাসে আল্লাহ পাক জিন্দা হালতে রেখেছে। তরুণেরা, আমি হাদিস পাক খুলে খুলে পড়তে দেখতে পেলাম আল্লাহ নবীর ইন্তেকালের বেশ কয়েকটা বছর পরে থেকে আল্লাহ নবীর রওজা মুকাদ্দাসের ভেতরেতে একখানা ব্যক্তি বসে বসে কান্নাকাটি করছে। আর মারওয়ান বিন হাকিম বলে একজন ব্যক্তি
নবী পাকের রওজা মুকাদ্দাস তিনি হেঁটে হেঁটে যাচ্ছে, পাশ দিয়ে দেখতে পাচ্ছে একজন ব্যক্তি নবী রওজা মুকাদ্দাসে কাঁদছে, জোরে জোরে নিজের দুঃখের কথাগুলো রওজায় আকদাস আল্লাহ নবীকে শোনাতে লেগেছে। মারওয়ান বিন হাকিম এসে বলল, আতাদরি মা তাসনাও, কে তুমি, क्या तुम्हें मालूम नहीं किसकी दरबार में किस तरह बात करना चाहिए, कि তুমি জানো না কার দরবারে কেমন করে কথা বলতে হয় তুমি জানো না। যখনই বলেছেন হাদিস পাকে আছে, ফাকবালা আলাইহি ফাইজা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনে নেন ভালো করে, আল্লাহর নবীর সাহাবারা নবীকে কি মনে করতো শোনেন। আমি যাত্রার কথা বলছি না, রাসূলুল্লাহ সাহাবাদের কথা হাদিস তেন বলছি। অনেকে মনে করে নবী মরে গেছে পচে গেছে, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? খবরদার, আমার নবীকে মরা পচে গেছে বলা যাবে না, যাবে না। এক হাদিস পাকে দেখছিলাম, নবীকে বলেছিল, নবীকে জিজ্ঞাসা বললেন, হুজুর আল্লাহ বলছে আপনাকে আসমানে তুলে নেবো। নবী বলল, না আমি আসমানে যাব না, দুনিয়াতেই থাকবো। যেমন ইদ্রিস নবীকে তুলেছে আপনাকে তুলে নেবে। নবী বলল, না যাব না, আমি আমার উম্মতের ভাবে থাকবো। অন্য হাদিস পাকের মধ্যে দেখলাম আমার নবীর দেহ মুবারকে আমার নবীর রূহটা ফিরিয়ে দেওয়া হয়েছে। একবার জড়িয়ে বলুন সুবহান। যে অনেকে মনে করে নবী মরে গেছে পচে গেছে, বলে নাউজুবিল্লাহ, আমি মরে গেলে আমার লাশ হয়তো, আল্লাহ না করেন আল্লাহ মাফ করেন, হয়তো মাটি খেয়ে ফেলবে। অনেকে এইটা চিন্তা ভাবনা করে, যার জন্য নবীকে জিন্দা মানতে কখনোই প্রশ্রয় দেয় না, মানতে চাই না। কিন্তু আসলে হলো নবী বলছে আমি জিন্দা, আল আম্বিয়া ও আইয়ুন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী বলছে আমি জিন্দা নয়, আমি রাসূল তোমাদের বলছি। আল্লাহ প্রত্যেক নবীগণ দেখারে, আল্লাহ তাদের কবরে আল্লাহ জিন্দা হালতে রেখে, জিন্দা শুধু নয় প্রত্যেক নবীরা তাদের কবরে নামাজটাও আদায় করে থাকে। জোরে বলুন সুবহান। জোরে হবে না? বিরক্ত লাগছে নাকি ভাইজান? আমি কিছু স্টেজ করলাম না, একটু কেমন আছে না আছে একটু বাগানে বসে আলোচনা করলাম না, করতে যেচ্ছিলাম, কিন্তু দেখলাম আমার পূর্বে খুব মাশাআল্লাহ খুব মুহাক্কিক, ওনার দু একটা তো কথা শুনে বুঝতে পারলাম সামনে তো নাম করতে নাই, বাদ দেন। আপনাদের পরিচিত মাশাআল্লাহ খুব সুন্দর আলেম ওয়াজ করছিলেন। দেখ আমি চিন্তা করলাম আমি আর বেশি হেডলাইন করে লাভ নাই, দুই একবার দরুদ পড়ে দরুদলেই বিষয়টা ধরে যায়, কথা বুঝলেন? যার জন্য বিষয়টা বলছি, বিরক্ত হবেন না আপনারা। যা গুনাহগার ভাষাগত ত্রুটি বলে মাফ করে দেবেন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা গাম, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা গাম, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ নবীর সাহাবীগণেরা গাম আল্লাহ নবীকে কি মনে করতো? হাদিস শরীফ পড়তে পড়তে দেখতে পেলাম ওই মারওয়ান বিন হাকিম যখন গৌরব আবু আইয়ুব আনসারীর পিছনে গিয়ে বলতে লাগলো, কি আপনি কি আল্লাহ নবী রওজা মুকাদ্দাসে কেন গো এইভাবে কান্নাকাটি করছেন? ও নওজোয়ান তরুণীরা গাম, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি লেগে কাঁদতে কাঁদতে মারওয়ানের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, গো ক্বালা নাআম জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আতিল হাজার। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার আল্লাহ নবী রওজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, গো ও মারওয়ান শোনো 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 গো, আমি আবু আইয়ুব আনসারী কোনো মরার কাছে কান্নাকাটি করছি না কোনো পাথরের নিকটে আমি আবু আইয়ুব আনসারী কথা বলছি না আমি আবু আইয়ুব আনসারী আমি আমার জিন্দা নবীর সাথে কথা বলছি। সাহাবারা নবী পাককে জিন্দা মনে করে, তুমি আমি তো ফজকে মৌলবী, হ্যাঁ কি না বলেন? সাহাবারা নবীকে জিন্দা মনে করছে। ওয়াফাতি খায়রুল লাকুম তুখরিজু আলাইহা আমালাকুম, হাদিস পাকে নাই? পরিষ্কার হাদিস পাকে আল্লাহ নবী নিজে মুখে বলেছেন, ওয়াফাতি খায়রুল লাকুম তুখরিজু আলাইহা আমালাকুম। আমি রাসূলুল্লাহ
আমার বিদায় নিবার পরও আল্লাহ আমি নবীকে পাওয়ারফুল রাখবে। কেমন জিন্দা রাখবে? তামাম দুনিয়ার উম্মতের নেকিগুলো আল্লাহর ফেরেশতারা লিখে আমি রাসূলুল্লাহ আমাকে দেখাতে থাকবে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? যে আমার রাসূল বলেছেন ফামা রাইতু মিন খাইরিন, আমি নবী যখন আমার উম্মতদের নেক আমলটা দেখব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করব? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলুন সুবহান। তা আমার নবী কেমন করে মরে যেতে পারে? পচে যেতে কথা বলেন, মরে যেতে পারে? তা আবু বকর সিদ্দিক হুজুর কোনদিন বলতো, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিস পাকের মধ্যে লিখেছেন আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকালের পূর্বে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিবার পূর্বে কিছু সাহাবীকে ওসিয়াত করে গেছিল, আমি আবু বকর যেদিন ইন্তেকাল করে যাব তোমরা আমার লাশটা আমার নবীর মাজারের মুকাদ্দাসে নিয়ে গিয়ে নবীকে পরিষ্কার জিজ্ঞাসা করবে, হুজুর আবু বকর কি আপনাকে মোহাব্বত করে, হুজুর আবু বকর কি আপনাকে প্যার করে মারা গেল না মারা গেল না, ইন্তেকাল করলো না ইন্তেকাল করলো? নবী যদি উত্তর দেয় আমি আবু বকর নবীকে মোহাব্বত করে ইন্তেকাল করেছি, তাহলে তোমরা এক কাজ করবে, আমি আবু বকরের লাশটা নবীর রওজা মুকাদ্দাসে দাফন দিয়ে দেবে। জোরে বলুন সুবহান। তা আপনার এসব অকিয়া জানেন, ঘটনা জানেন, বড় দরকার নেই। এটা টাচ করে দিচ্ছি বুঝার জন্য, কিছু কথা বুঝার জন্য টাচ করতে হয়, টাচ করে দিচ্ছি। ঘটনা আপনারা সকলে জানেন। তাহলে আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিকের চেয়ে আমরা বড় আলেম নাকি? জোরে বলেন। আনাইসাতা ক্বালা বাইনাম রাসা ফি লাইলাতিন দাহিরাতিন ইন কুনতি ইয়া রাসূলাল্লাহ হাল আকুন লিহাদিন মিন হাসানাতি আরাদা নুজুমুশ শামায়ে। আল্লাহ নবীর পাক বিবি ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর নিজে মুখে বলেছে, একটা রাতের বেলাতে, চাঁদনী রাতের বেলাতে আল্লাহ নবী একটা দিন আমি আয়েশা আমার কোলেতে মাথা রেখে ঘুমাচ্ছিল, আরাম করছিল গো। আমি আয়েশা আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছিলাম গোটা আসমানটাতে নক্ষত্র রাশিতে, তারকা রাশিতে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই টাইমে থেকে আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলাম হাল আকুনু লিহাদিন মিনাল হাসানাতি আরাদা নুজুমুশ শামায়ে, হুজুর পৃথিবীর জমিনেতে আল্লাহ পাকের কি এরকম কোন বান্দা নাকি যে বান্দাটার আমল নামাতে আল্লাহ পাক আসমানের তারকা সমতুল্য নেকি লিখে দেয় না? ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবীর পাক বিবি আম্মা জানকে আল্লাহ নবী নিজে মুখে বলেছিল ক্বালা উমর, ও বিবি আয়েশা আসমানের তারকা সমতুল্য নেকি একমাত্র আমার সাহাবী উমর ইবনে খাত্তাবের নামে আমার আল্লাহ লিখে দিয়েছে। জোরে জোরে বলেন ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে দ্বিতীয়বার প্রশ্ন করেছিল গো ওয়ানিল হাসনাতে আবি বকরিন, হুজুর তাহলে আমার আব্বা জান আবু বকরের কতটা নেকি হুজুর একটু আমাকে বলুন। আল্লাহ নবী কি বলেছিল, ও বিবি আয়েশা ইন্নামা জামিল হাসনাতু উমর, উমরের तमाम জীবনের নেকি কে একটা জায়গায় রেখে দেয়া হবে গে ইন হাসনাতে ওয়াহে দাতিনি, আর আমার সাহাবী আবু বকরের এক দিনের নেকি কে এক জায়গায় রেখে দেয়া হবে গে। আল্লাহ নবী নিজে মুখে বলেছিল, ও বিবি আয়েশা উমরের तमाम জীবনের নেকি থেকে আল্লাহ পাক আমার আবু বকরের এক নেকি কে আল্লাহ পাক বেশি ভারী করে দেবে। সে আবু বকর হুজুর হচ্ছে আমরা বড় আলেম নাকি গো?
তা উনি নবীকে জিন্দা ভাবতো, নাহলে বলতো আমি মরে গেলে এই কথা বলবে নবী রওজা মুকাদ্দাসে। আর আজকে তুমি এসে বলছো নবী মরে গেছে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আপনার কি আমার কথা রাগ করছেন নাকি? না দুই একটা কথা বলতে হয়, না বললে ঠিক মানাই না। দুই একটা কথা প্রয়োজন আছে বলার, না বললে কথা ঠিক পরিষ্কার হয় না, তাই বলে দিচ্ছি, কথা বুঝলেন? তাহলে আবু বকর সিদ্দিক হুজুর চেয়ে বড় আলেম আমরা নয়। আল্লামা সাদ হুজুর হাদিসটা লিখেছেন, হুজুর ইন্তেকালের পরে হুজুরের মাজারে গিয়ে আবু বকর হুজুর লাশ রাখা হয়েছিল। বলেছে হুজুর, আবু বকর হুজুর আপনাকে কি ভালোবেসে ইন্তেকাল করেছে? পরিষ্কার সাহাবারা দেখেছিল আল্লাহর নবীর দরজাটা অটোমেটিক্যালি সুইচ গেটের মতো আপনি খুলে গিয়েছিল। আল্লাহর নবীর মাজার তেন পরিষ্কার আওয়াজ এনেছিল, বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও, জোরে বলুন সুবহান। তা ওনার চেয়ে বড় আলেম আমরা নয়। তা সুতরাং যদি নবীকে কেউ মরা পচা বলি, তা মনে রাখতে হবে, মাইন্ডেড প্লিজ, মনে রাখতে হবে এটা। তাহলে আবু বকর সিদ্দিক হুজুর ভুল, আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক হুজুর ভুল, যে আল্লাহর নবী সাহাবী আবু আইয়ুব আনসারী হুজুর ভুল, আল্লাহর নবীর যত তাবিন ছিল, যত আহম্মে মুফাসসিরিন ছিলেন, যত আহলে সুন্নাতুল জামাতের যত বড় আলেম ছিল, সবাই ভুল। আজকে সে বাংলা পড়ে হাদিস বলে, তার কথা ঠিক তাহলে বুঝতে হবে। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। খবরদার খবরদার, অত তাবিনরা নবীকে জিন্দা বলেছে। যে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে নবীকে জিন্দা বলেছেন। যে যত বড় বড় আল্লাহর ওলি আছে নবীকে জিন্দা বলেছে। আজকে তুমি বাংলা পড়ে আমার নবীকে মরা বলতে পারো না, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। খবরদার, যতদিন বেঁচে থাকবো মনে রাখবো আমার নবী জিন্দা নবী। আমরা এমন নবীর উপর দরুদ পড়ি, মনে রাখবো এমন রাসূলের উপর দরুদ পড়ি যে নবীকে আল্লাহ মদিনা রওজা মুকাদ্দাসে জিন্দা রেখেছে। হাই হাই, আপনি কি হাদিস পাকের মধ্যে দেখেন না, মুসলিম শরীফের মধ্যে কি নাই? আল্লাহর নবী নিজে মুখে বলেছেন, মারাতু আলা মুসা, আমি মুসা নবীর পাক কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি। সেই মুসলিমের মধ্যে আছে, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছি আল্লাহর নবী মুসা নবী তিনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুসা নামাজ পড়ছে। সেই মুসলিমের মধ্যে আছে, জোরে বলুন সুবহান। নবীকে মিথ্যা বানিয়ে দিচ্ছে, ভুঁড়িয়ে বলছে, পরিষ্কার বলছে না, কথা বুঝলেন? মুসলমানের ছেলে কথা বলতে গিয়ে আমরা একটা কিতাবের কথা একটু মনে পড়ে গেল গো, ইনশাআল্লাহুল আজিজ। নবীর শানের কথা, তাই কথাটা তুলে ধরার চেষ্টা করছি গিয়ে। আল্লাহ নবীর মদিনা জমিনে আল্লাহ নবীর একজন দিবানা কবি বসবাস করত গো। ও নওজওয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর বিদায় লিবার কিছু কম বেশি 400-500 বছরের ভেতরে আল্লাহ নবীর দিবানা কবিটার জন্ম হয়েছিল গো। যে কবিখানা প্রত্যেকটা দিন আল্লাহ নবীর মহাব্বতে কবিতা লিখতে লিখতে ফজরের নামাজটা আদায় করে নিয়ে আল্লাহ নবীর দিবানা কবিটা কি করত, ফজরের বেলা আল্লাহ নবীর রওজা মুকাদ্দাসে গিয়ে আল্লাহ নবীর উপরে কবিতা পড়ে পড়ে আল্লাহ নবীকে মুহাব্বতের সাথে কবিতা পড়ে পড়ে শোনাতে লেগে যেতে। ও নওজওয়ান তরুণেরা, কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর দিবানা কবিখানা প্রত্যেকটা দিন আল্লাহ নবীকে এমনি করে কবিতা পড়ে শোনাতো বলে এমনি করে কবিতা পড়ে শোনাতো বলে আল্লাহ নবীর দিবানা কবির দুশমন তৈরি হলো গো। একজন মুনাফিক ব্যক্তি মাথায় টুপি পরে মুখেতে দাঁড়িয়ে রেখে আল্লাহ নবীর দিবানা কবির নিকটে গিয়ে সালাম দিলেন, হুজুর আপনি আমার নবী পাককে বড় মহব্বত করেন, হুজুর আপনি আমার নবী পাককে বড় পিয়ার করেন, হুজুর হুজুর আপনাকে আমি দাওয়াত করলাম, হুজুর আপনাকে আমার বাড়িতে যেতে হবে, হুজুর আপনাকে আমার বাড়িতে যেতে হবে। দরুশি পড়েন আল্লাহুম্মা, মহব্বতে পড়ে, আরো মহব্বতে পড়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও গো মা আমিনা, তোমার কুরে ঘরে রহমত খোদার পরি ঝরে ঝরে
ও গো মা আমিনা তোমার কুরে ঘরে রহমত খোদার পরি জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়ের একটু নবীর শানে দরুদ তালে বলতে বলতে এগোচ্ছি, একটু বুঝে নিবার চেষ্টা করেন যে কথা বলছিলাম। আমি একটু দু একটা কথা বলছি, বলতে বলতে রাসূলুল্লাহ শানলে মর্যাদা দিলে আলোচনা ইনশাআল্লাহ করব। তার আগে যেহেতু বিষয়টা ধরে নিচ্ছি তাই বিষয়টার উপর আলোচনা না করলে ঠিক মানাই না, কথা বলি না, তাই একটু আলোচনা করে দিচ্ছি। আমার নবী যা তা নবী নয়, পরে বলছি, আগে একটু বলে দিই যে নবী আমার কেমন জিন্দা। বলতে গিয়ে কথাটা মনে পড়ে গেল, দাদা হুজুরের একটা ভাই ছিল, ওনার নাম হলো হযরত হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম শুনেছেন কি শুনেন? হ্যাঁ কি না বলেন? শুনেছেন? হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি জানার মাজার হলো উলুবেড়িয়া টাউনে। হুজুর নিজে বইয়ের মধ্যে লিখেছেন, আমি যখন, ভালো করে শোনেন, আমি যখন আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে গেলাম, আল্লাহ নবীকে সালাম দিলাম, আমি হাজী ইসহাক নিজে কানে শুনতে পেয়েছিলাম আল্লাহ নবী আমার সালামের উত্তর দিচ্ছে। জোরে বলুন সুবহান। যিনি 7 বার পায়ে হেঁটে আল্লাহ পাকের হজ পালন করেছিলেন, হুজুর নিজে বলছেন আমি নিজে কানে শুনেছি আল্লাহ নবী আমাকে ডেকে বলেছে, হাজী ইসহাক শোনো, তুমি যখন ফুরফুরা জমিনে যাবে তোমার ভাই আবু বকরকে আমি রাসূলুল্লাহ আমার সালামখানা পৌঁছে দেবে। জোরে বলুন সুবহান। কথা বুঝলেন না? যে আমার পীরেরাও গিয়ে পেয়েছে নবী জিন্দা, হ্যাঁ কি না বলেন? সময় যদি পাই আমার দাদা পীর কেমন হয় জিন্দা নবীকে পেয়ে যাই, পরে বলবো, এখন বলবো না, যেটা বলছি বলে দিই, লাইন দিই। আল্লাহ নবীর দিবানা ওই কবিটাকে দাওয়াত করে, মুনাফিক লোকটা দাওয়াত করেছি, আল্লাহ নবীর দিবানা কথা মতো মুনাফিক ব্যক্তিটার বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ নবীর দিবানা কবি দেখছেন দুটো দারোয়ান ব্যক্তি আল্লাহ নবীর দিবানার হাত ধরে 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 নিয়ে আদবের সঙ্গে, তাজ্জুদের সঙ্গে, আদবের সঙ্গে, তাজিমের সাথে নিয়ে যাচ্ছে বাড়িতে। নৌজন তরুণীরা, ও জওয়ানিরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবীর দিবানা কবিটা যখন গোগন ওই বাড়িওয়ালার বাড়ির মধ্যে প্রবেশ করলো, কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর দিবানা কবি খানা দেখতে পেলেন, বুঝতে পারলেন ওই বাড়ির দুটো দারোয়ান ব্যক্তি আস্তে আস্তে হাত দুটো চেপে চেপে ধরছে। তরুণীরা, এই ঘটনাটা ঘটেছিল আল্লাহ নবীর বিদায় নিবার কিছু কম বেশি 400-500 বছরের ভেতরে ঘটনা গো। আল্লাহ নবীর দিবানা বুঝতে পারলো গো, ওই দারোয়ান দুটো চেপে চেপে হাত দুটো ধরে ফেলছে গে। তাই আল্লাহ নবীর দিবানা কবিটা দুটো দারোয়ানকে বলেছিল, ও দারোয়ান ব্যক্তি, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো খারাপ কাজ করিনি, তোমরা আমার হাতটাকে এমনি করে কিসের জন্য চেপে চেপে ধরছো? তোমার বাড়ির মালিক আমাকে দাওয়াত করেছে বলে তোমার বাড়ির মালিকের কাছে আমি এসেছি, না হলে আমি তোমার বাড়ির মালিকের বাড়ি আসতাম না। ও নওজওয়ান তরুণীরা, কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর দিবানা কবি দেখতে পেলেন, কি দেখতে পেলেন, যেই মুনাফিক ব্যক্তিটা আল্লাহ নবীর দিবানা কবিকে দাওয়াত করেছিল, ওই মুনাফিক ব্যক্তি খানা আল্লাহ নবীর দিবানা কবির নিকটে চলে আসলো গো। যখনই চলে আসলো গো, আল্লাহ নবীর দিবানা কবিকে ওই মুনাফিক ব্যক্তিটা দেখার সাথে সাথে বলতে থাকে, ও নবীর দিবানা শোনো শোনো গো, আমি তোমাকে বারংবার লক্ষ্য করে দেখতে পেতাম, তুমি খুব নবী নবী করো গো, তুমি খুব রসুল রসুল করো গো। ও নবীর দিবানা কবি শোনো শোনো গো, আজকে আমি তোমার নবী বলার শখখানা মিটিয়ে দেবো, আজকে আমি তোমার রসুল বলার শখখানা মিটিয়ে দেবো। ও নওজওয়ান তরুণ
কিতাবের মধ্যে পাওয়া গেছে গে আল্লাহ নবীর দিবানা কবিটার সামনে গে ওই বাড়ির বাড়িওয়ালা বলল গো আতানিয়া মুসা আমায় একখানা চাকু দাও ছুরি দাও এই কথা বলতে বলতে গে ওই মুনাফিক খিয়ালের ব্যক্তি খানা কি করেছিল আল্লাহ নবীর দিবানা কবির ঠোঁটটা টিপে ধরে গে জিভটা টেনে বাহির করে একটা ছুরি দিয়ে আঘাত করে আল্লাহ নবীর দিবানা কবির জিভখানাকে দ্বিখণ্ডিত করে দিয়ে গে মুনাফিক লোকটা আল্লাহ নবীর দিবানা কবির হাতে কাটা জিভটা দিয়ে বলতে থাকে ও নবীর দিবানা তুমি খুব নবী নবী করো গো তুমি খুব রসুল রসুল করো গো যাও চলে যাও তোমার নবীকে গিয়ে বলো গো তোমার নবী যেন তোমার কাটা জিভখানা জুড়িয়ে দেয় তোমার রসুল যেন তোমার কাটা জিভখানা যেন জুড়িয়ে দেয় ও নওজওয়ান তরুণেরা গাম কিতাবের মধ্যে পাওয়া গেছে গে আল্লাহ নবীর দিবানা কবি খানা গাম রক্ত মাখা মুখ লিয়ে কাটা জিভটা হাতে করে নিয়ে দৌড়ে 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 গে আল্লাহ নবীর রওজা মুকাদ্দাসের ভেতর ঢুকে পড়লেন ঢুকে পড়ে গে আল্লাহ নবীর দিবানা কবি জোরে জোরে কথা বলতে পারে না গাম রক্ত মাখা মুখ নিয়ে মনে মনে আল্লাহকে বলতে থাকে রব্বি আল্লাহ গাম হয়তো আমি জীবনে আমি আমার নবীকে কবিতা পড়ে শোনাতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো খারাপ কাজ করিনি আমি আমার নবীকে মুহাব্বত করি বলে আল্লাহ দেখুন না আজকে আমার জীবটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে হয়তো জীবনে আর আমি নবীর দিবানা কবি নবীকে কবিতা পড়ে শোনাতে পারবো না ও জওয়ানিরা যুবকেরা মুরব্বিয়ানেরা হাদিস পাকে কিতাবের মধ্যে পাওয়া গেছে জীবনের ঘটনার মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর দিবানা কবি খানা এত কান্না কেঁদেছিল এত রোনাজারি করেছিল গো আল্লাহ নবীর দিবানা কবি খানা কানতে কানতে কিছুটা ঘুমের তন্দারার মধ্যে পড়ে গেছে গে আল্লাহ নবীর দিবানা কবি যখন কিছুটা ঘুমের তন্দারার মধ্যে পড়ে গেল গো পড়ে যাবার সাথে সাথে আল্লাহ নবীর দিবানা কবি দেখতে লাগলো কি দেখতে লাগলো হারে গে আল্লাহ নবী স্বয়ং রওজা মুকাদ্দাস থেকে আল্লাহ নবী স্বপ্নে 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 গে আল্লাহ নবী দিবানা কবির নিকটে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবী ওই কাটা জিভটা স্বপ্নে স্বপ্নে হাতে করে নিয়ে গে আল্লাহ নবী ওই দিবানা কবির গোমুখ গোহরে গে গালের মধ্যে প্রবেশ করিয়ে দিল গো এনাও জন্তরুনেরা গাম ও জওয়ানিরা যুবকেরা মুরব্বিয়ানেরা গাম স্বপ্নে স্বপ্নে নবীর দিবানা কবি কি দেখছেন আল্লাহ নবী নিজে হাতে করে গালের মধ্যে জিভটা যখনই প্রবেশ করিয়ে দিল আল্লাহ নবীর দিবানা কবির ঘুমটা ভেঙে গেছে গে ঘুমের তন্দারাখানা ভেঙে গেছে গে যখনই ঘুমের তন্দাটা ভেঙে গেছে গে আল্লাহ নবীর দিবানা কবি হাতের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি দেখছে হারে গে হাতের ভেতরে কাটা জিভ তো আর নাই হাতের ভেতরে কাটা জিভ তো আর নাই তার মানে গে আল্লাহ নবীর দিবানা কবি মুখ গোহরে হাত দিয়ে দেখতে পেল কি দেখতে পেল সত্যি সত্যি আল্লাহ নবী স্বপ্নে স্বপ্নে কাটা জিভটা গালের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে বলে গে আল্লাহ পাক আমার নবীর হাতের বরকত থেকে ওই কাটা জিভটাকে আল্লাহ পাক পুনরায় আগের মতো নতুন আমার আল্লাহ জিভ করে দিয়েছে কথা বুঝলেন যেমন বাচ্চা ছেলে দেখেছেন কিছু বাচ্চা ছেলে আমার বাড়ি আছে আপনার ভাই গুয়ারে আব্বা আই ওয়ান্ট টু ইট সুইট আমাকে আব্বা লজেন কিনে দাও আব্বা কিনে দাও না আব্বা আপনার টাইম নেই ইউ আর বিজি ম্যান আপনার বাস ধরতে হবে 10টা বাজতে 5 মিনিট বাকি ছেলেকে কি করলেন না এখন হবে না পালাচ্ছি আর প্রশ্ন হলো ছেলেটা এত রাগী দেখবেন এক একটা প্রত্যেক গ্রামে থাকে রাগে ধুলোয় শুয়ে কান্না কাটি করে বসে কাঞ্চার ঘুমাচ্ছে হ্যাঁ কি না বলেন না ভুল বলছি এরকম ছেলে নাই কাঞ্চার ঘুমাচ্ছে এরকম ছেলে নাই বলেন যে ঘুমাচ্ছে ঠিক তদরূপ
আল্লাহ নবীর দিবানা কেঁদে কেঁদে এমন হয়ে গেছে উনি ঘুমের তন্দ্রার মধ্যে চলে গেছে। মান রানি ফাকাদ রাল হক মান রানি ফিল মানাম ফাকাদ রাহানি। নবীকে যে যেমন ভাবে দেখুক, ঘুমিয়ে দেখুক, চেয়ে দেখুক, স্বপ্নে দেখুক, ও রাসূল বলছে আমি নবী আমাকে সত্য দেখলো। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمسنا النار রানি মুসলিমিনা ওয়া মুসলিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে মুখে বলেছেন পৃথিবীর কোন ব্যক্তি যে আমি নবী আমাকে একবার দেখে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করে আমি রাসূল সার্টিফিকেট দিলাম ওর বডিকে ছোঁয়া জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহান। তা নবীর দিদার সত্য না মিথ্যা? সত্য তো নাকি? যারা বলেন ওই মরে গেছে নবীর দিদার কেমন করে হবে, ও তো তাজ্জুব করবে, ও তো ঠাট্টা করবে, ওর তো জ্ঞান নাই। কেন ও দুই একটা বাংলা কিতাব পড়ে তাহলে বিশ্বের এত বড় আলেমটা কি বোকা নাকি আজকে ও এসে ফতোয়া দিচ্ছে? এই কথা বুঝতে পারছেন না? আজকে এসে ভুল বলছো না, নবী দিদার হয়, সত্য হাদিস পাকে আছে, নবী বলছে দিদার হয়, আর তুমি নবীর কথা বলে দিতে তুমি নবীর কথাই মানোনি, আমাদের কথা কি মানবে? হ্যাঁ কি না বলো? মুসলমানের ছেলেরাও তরুণেরা গাম সুন্দর করে বুঝে নেবার চেষ্টা করুন। কেন না গাম পৃথিবীর জমিনে গে দুনিয়ার জমিনে গে এমনকি সৃষ্টি কুলের ভেতরেতে সৃষ্টি জগতের ভেতরে থেকে রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি কাউকে সবার থেকে বেশি প্রেম করে সবার থেকে বেশি ভালোবাসে ও যুবকেরা ওটা অন্য কেউ নাকি, ওটা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি সাবানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সবার চেয়ে বেশি ভালোবেসেছে। ও যুবকেরা কেন না একটু নবী পাকের বিলাদুতলে বলে দেওয়ার চেষ্টা করি। কেন না খাম আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন, কি লিখেছেন? আল্লাহ নবীর আম্মা জান মা আমিনা নিজে মুখে বলেন আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আমি আমিনা একটিবারের জন্য আমি আমার পেটটাকে বড় হিসাবে দেখতে পাইনি, ভারী হিসাবে দেখতে পাইনি। এমনকি আমি আমিনা নিজে চোখে দেখতে পেতাম মক্কার অন্য মেয়েরা যখন কুয়ার নিকটে গিয়ে পানি তুলতে যেত আমি আমিনা দেখতে পেতাম মক্কার অন্য মেয়েরা কি করতো গো, বালতিতে রশি লাগাইয়া দিয়া বালতি কুয়ার মধ্যে ডুবাইয়া দিয়া অন্য মেয়েরা রশি টানাইয়া পানি তুলতো গো। আল্লাহ নবীর আম্মা জান মা আমিনা বলে আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল গো, আমি আমিনা যখন কোনো কুয়ার নিকটে গিয়ে পানি তুলতে যেতাম আমি আমিনা দেখতে পেতাম ওই কুয়ার পানি গুলো গো অটোমেটিক্যালি আপনি উঠে গে আমি আমিনা আমার হাতের নিকটে চলে আসতো। ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে, কত প্যার করে। শিশু নবীর মায়ের পেটে আছে, মা যদি কষ্ট করে শিশু নবীর তো কষ্ট হবে। ও যুবকেরা, এমনকি সিরাতে হালবির ভেতরে থেকে ইব্রাহিম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবির মধ্যে লিখেছেন আল্লাহ নবীর আম্মা জান মা আমিনা বলেন আমার পেটে যখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল আমি আমিনা জোরে জোরে যখন হাঁটা চলা করতাম আমি আমিনা দেখতে পেতাম ওই পাহাড়ের চতুর্দিকে যে ছোট ছোট পাথরগুলো রয়ে গেছে, গুড়ি পাথরগুলো পড়ে আছে। আমি আমিনা নিজে চোখে দেখতে পেতাম ওই পাথরগুলো জিন্দা মানুষের মতো গো লাড়াচাড়া করে গে আমি আমিনাকে বলতো গো, ও মা আমিনা আপনি জোরে হাঁটবেন না, জোরে হাঁটবেন না মাগাম, কেন না আপনার পেটে আল্লাহ পাক আখিরি জামানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে হবে না?
তা আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে, নবীর পেটে আমার মায়ের পেটে নবী আছেন, তাই আল্লাহ বলে জোরে আমার আল্লাহ পাকের কুদরত ইলাহি কে বুঝতে পারে, দুজি আজ মেরা কিসি জোরে যে আমার আল্লাহ পাকের কুদরতের শেষ নাই। আমি হাদিস পাকে দেখেছি আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকে আরশে পাকে যে ফেরেশতারা বইছে মালাই আলা বলা হয় আর আমাদের ভাষায় আলেমদের ভাষায়, ওই পবিত্র ফেরেশতারা তাদের একটা হাতের তালু এত বড়, শুনে না ভালো করে, আমি পড়ে দেখেছি, আপনার দেশে তো অনেক বড় বড় আলেম আছে তারাও জানে নিশ্চয়ই। জি আমি গুনাহগার যেটা বলছি, আল্লাহ রাসূল বলছেন ওই যে আল্লাহ পাক আরশে পাক যেটা বইছে যার ফেরেশতা তাদের হাতের তালুটা এত বড়, বলছে একটা হাতের তালুই 7খানা পৃথিবী প্রবেশ করবে। কটা পৃথিবী প্রবেশ করবে? 7টা। বডি নয়, মাথা নয়, দেহ নয়, হাতের তালুতে রসুল বলছে 7টা পৃথিবী ঢুকে যাবে। তা চিন্তা করো কুদরতে আজিম তার কে বুঝিতে পারো, অজ্ঞান হইয়া জ্ঞানে ধ্যান যদি করো। আল্লাহ পাকের কুদরতের সীমা নাই। তাই একটু বলে দিচ্ছি, তাই একটু বলে দেওয়ার চেষ্টা করছি যে আল্লাহ নবীর আম্মাজান মা আমিনা নিজে মুখে বলেছেন আমার পেটে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা তারিখে তো সফর করতে করতে আমি নিজে জঙ্গলের নিকটে গেলাম, যখনই গেলাম আমি আমের মাহবুব লাদুনিয়ার মধ্যে আছি, হুজুর বলছেন আল্লাহ নবীর আম্মাজান আমিনা বলেছেন, কি বলেছেন, জঙ্গলের নিকটে যখন পৌঁছলাম দেখলাম জঙ্গলের অসংখ্য বাঘেরা আমি আমিনার নিকটবর্তী হচ্ছে। আমি আমিনা ফিল করলাম, ভয় খেলাম। আমি আমিনা মনে মনে চিন্তা করলাম হয়তো বাঘের দলেরা আমি আমিনার ক্ষতি করে দেবে, আমি আমিনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। কথা বুঝলেন না? হয়তো বাঘের দলেরা আমি আমিনা আমাকে শেষ করে দেবে। আল্লাহ নবীর আম্মাজান মা আমিনা বলেন আমি যখন চিন্তা করলাম দেখলাম বাঘের ভেতরে একটা বাঘ মানুষের মতো দুটো পা জমিনে রেখে দুটো পা আসমানের দিকে উঁচু করে যেন তার প্রভুকে, বাঘটা তার সৃষ্টিকর্তাকে, তার মানে বাঘটা তার আল্লাহকে কি একটা বলার চেষ্টা করছে। আমরা সূরা কাহাফের মধ্যে পড়িনি? সূরা কাহাফের মধ্যে লেখা নাই যে অলি বান্দারা লুকিয়ে পড়ছিল গর্তের ভেতরে, এই কিতমিন নামক কুকুরটা অলি বান্দার পিছনে যাচ্ছে। ইমাম কুরতুবী তাফসীরের মধ্যে লিখেন নে, তফসিরের মধ্যে ইমাম কুরতুবী তফসিরের মধ্যে লেখেন নে কুকুরটাকে দেখে ওই অলিদের ভেতরে একজন অলি ইট ছেড়েছিল, তাই অলিটা মানুষের মতো দুটো পা জমিনে রেখে দুটো পা উপরে রেখে কি বলেছিল, আয় আল্লাহর বান্দা আমাদের ঢিলা ছুড়বেন না, আমি কুকুর হতে পারি, আমি অলি বান্দাদের মহাব্বত করি। একবার জড়িয়ে বলুন সুবহান। আরে ভাই এটা আমার নবী আছে, এটা আমার নবীকে আল্লাহ তাম পৃথিবীর নেতা করেছে। আল্লাহর কোরআনের মধ্যে নাই, আল্লাহর কোরআনের মধ্যে নাই। আল্লাহ তমাম নবীদের তৈরি করলেন, রূহকে তৈরি করলেন। আল্লাহ পাক আমার নবীর রূহের সাথে পরিচয় করালো। আল্লাহ বললো এই নবীর রূহরা ইনাকে চিনা, ইনি হলো তোমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ ইনাকে সবার শেষে পাঠাবো, আমি আল্লাহ ইনাকে সমস্ত নবীদের নেতা করবো। একবার জোরে বলুন সুবহান। যে ক্বাল আখাসতুম কোরআন পাকের মধ্যে আছে যে আল্লাহ পাক নিজে বলেছেন, আল্লাহ পাক নিজে বলেছেন আমি আমার নবীকে সমস্ত আম্বিয়াদের নেতা করেছি। সুতরাং আমার নবী সাবান নেতা। অলির বেলায় যদি একটা কুকুর কথা বলতে পারে, নবীর বেলায় একটা বাঘ কথা বলতে পারবে না? সম্ভব নয়। আমার নবী সমস্ত নবীদের নেতা। তাই মা আমিনা বলছেন আমি নিজে চোখে দেখেছি ওই বাঘটা মানুষের মতো দুটো পা জমিনে রেখে দুটো পা উপরে রেখে আমি আমিনাকে পরিষ্কার ভাষায় বলেছি, ও মা আমিনা, ও মা আমিনা আপনি ভয় করবেন না মাগাম, আপনি কি জানেন আপনার পেটে যে সন্তানখানা আছে আল্লাহ পাক ওনাকে আখিরি জামানার রাসূলুল্লাহ করে দিয়েছে। এ নওজওয়ান তরুণীরা আল্লাহ নবীর আম্মা জান মা আমিনাকে ওই বাঘটা পরিষ্কার জবানেতে বলেছিল, ও মা আমিনা আপনি এই জঙ্গলের নিকট দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন মাগাম, আপনার পেট মুবারকেতে, আপনার বাতনি মুবারকেতে আখিরি জামানার নবী আছে বলে মা আমিনা গোটা জঙ্গলটাতে আখিরি জামানার নবীর খুশবু ছড়িয়ে পড়ছে মাগাম। ও মা আমিনা, ও মা আমিনা সেই নবীর খুশবু শুঁকতে শুঁকতে মাগাম আপনার নিকটে এসে, ও মা আমিনা আপনাকে দেখে আমরা বাঘের দলেরা আমরা আমাদের জীবনটাকে ধন্য করে ফেলেছি। যেটা হবে না? সপ্তাহ দুয়েক আগে আমি একটি হোয়াটসঅ্যাপে দেখছিলাম, ভিডিও দেখছিলাম, একটা আলিম ওয়াজ করতে করতে বলছে আমরা কুল্লি করি আমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমার নবীও কুল্লি করতেন আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। হ্যাঁ সত্যি বের হতো? হ্যাঁ কি না বলেন না? হ্যাঁ হ্যাঁ মিশকে আমবারের মতো খুশবু হতো। আন ইব্রাহিম ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ বিল্লাইল বিরিহি তাইয়্যিবি। হাদিস পাক শোনা দারিমির হাদিস,
হাদিস পাকে আছে। সপ্তাহ 2 আগে আমি দেখছি একটা ইউটিউবে ছেলে ভাইরাল করতে চান বক্তব্যটা, মানে লক্ষ লক্ষ লোক দেখছি। চিন্তা করে মানুষকে কোন দিকে মানে বিবাদজনক পথে মানুষকে, একদল আলেম শারুল উলামা খাইরুল উলামা, একদল নোংরা উলামা আছে, ভালো উলামা আছে, নোংরা উলামা মানুষকে বিপদগামী করছে সাধারণ মানুষকে, নবীর মুখ দিয়ে গন্ধ। অথচ আল্লাহ নবী সাহাবী নিজে মুখে বলছে আল্লাহ নবী রাতের বেলাতে আশেপাশে কোথায় থাকতো আমরা সাহাবারা কেমন করে বুঝতাম নবী আমাদের আশেপাশে আছে। নবী চোখে দেখতে পাইনি কিন্তু আশেপাশে আছে, কেমন করে বুঝতাম? নবীর আগমনে, নবীর আশেপাশে থাকার কারণে আল্লাহ চতুর্দিকের হাওয়াটাকেও মিষ্টি আম্বারের খুশবুদার করে দিত। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? আর জোরে বলবেন না? নওজোয়ান তরুণীরা ও জওয়ানিরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, একটু ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। কিতাবের মধ্যে দেখতে পেলাম আল্লাহ নবীর আম্মা জান মা আমিনা বলেন, আমি আমিনা বাড়ির ভেতরে শুয়ে পড়তাম, ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেতাম আমি আমিনার নিকটে কে যেন ব্যক্তি এসে বলতে লেগেছে, ও মা আমিনা তোমার পেটে কে আছে জানো? ও মা আমিনা তোমার পেটে আল্লাহ পাকের আখিরি জামানার রাসূলুল্লাহ কে আল্লাহ রেখে দিয়েছে। ও মা আমিনা তুমি কি জানো ওই ছেলেটার নাম আল্লাহ পাক আসমানে কি রেখেছে? ওই ছেলেটার নাম আল্লাহ পাক আসমানে আহমদ বলে রেখে দিয়েছে। ও মা আমিনা ওই ছেলেটার নাম তুমি পৃথিবীর জমিনেতে মুহাম্মদ বলে রেখে দেবে। এনেও তরুণেরা ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আখিরি জামানার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতটা মুহাব্বত করে, কতটা পিয়ার করে, কতটা ভালোবাসেন কিতাবের মধ্যে দেখতে পেলাম। এই নওজওয়ানেরা কতটা মুহাব্বত করে, কতটা পিয়ার করে আমি কিতাব ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম। মদিনার মসজিদে নববী শরীফের ভেতরেতে তাফসীরে কাসিরের মধ্যে লেখা আছে, মদিনার মসজিদে নববী শরীফের ভেতরেতে আল্লাহ নবীর নিকটে গুটি কয়েক সাহাবী গিয়ে আল্লাহ নবীকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন কি জানি না, হুজুর আপনি খবর পেয়েছেন কি জানি না, হুজুর এই মাত্র আমরা খবর পেলাম মক্কার যুবক ছেলেরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে গেছে। মক্কার বীর বীর পুরুষেরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে গেছে। হুজুর মক্কার ধনী ধনী ব্যক্তিগণেরা সকলে এক জায়গায় বসে গোল টেবিল করেছে, গোল টেবিল করে ওরা লাত মান্নাতের কসম খেয়ে বলেছে ওরা মদিনার জমিনেতে আসবে, মদিনার নবীকে পৃথিবীর জমিন থেকে যতক্ষণ পর্যন্ত মিটিয়ে না দিতে পারবে, শেষ না করে দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওরা মদিনার জমিন থেকে ফিরে যাবে না। ও নওজওয়ান তরুণেরা, তাফসীরে কাসিরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে, সংক্ষিপ্ত করে বলছি, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মদিনার আনসারী সাহাবী দেখানে, মদিনার মুহাজির গুটি কয়েক সাহাবী দেখানে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও মদিনার সাহাবীরা, এরা তোমার নবীকে পৃথিবীর জমিনের মিটিয়ে দিতে চায়, তোমরা কি করবে বলো? এনেও তরুণেরা আল্লাহ নবীর সাহাবী গণেরা আল্লাহ নবীকে সকলে মিলে বলেছিল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমাদের শরীরেতে যতক্ষণ পর্যন্ত জান টুকু বাকি থাকবে আমরা আমার নবী পাকের দেহ মুবারকে ছোঁয়া লাগতে দেব না। এনেও তরুণেরা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে কতটা ভালোবাসতো গো, কতটা পিয়ার করতো গো, ও সম্পর্কে বলবো না এ সম্পর্কে হয়তো কম বেশি জানেন। আমি আমার রাসূলুল্লাহর মর্যাদালে দুই একটা আলোচনা আপনাদের নিকট করে দিই, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ নবী গুটি কয়েক সাহাবীকে নিয়ে কি করলো, বদর নামক স্থানে যখনই পৌঁছে গেল, পৌঁছে যাবার সাথে সাথে আল্লাহ নবীর দরবারে এমন সময়তে কিছু সংখ্যক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের নিকটে পানি নাই, হুজুর একটু আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে
করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকটে পানি নাই, একটু আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিন। এনেও তরুণেরা গাম, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা গাম, আল্লাহ নবীর সাহাবীগণ দেখানে আল্লাহ নবী নিজে মুখে বলেছিল, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার নিকট পানির সঞ্চয় নাই। তোমরা এই বদরের ময়দানে চতুর্দিকে কোনো জায়গা কি পাও, কোনো কুয়া কি খুঁজে পাও, ওখান থেকে পানি সংগ্রহ করে নাও। এনেও তরুণেরা, আল্লাহ নবী সাহাবীগণেরা এই খবরটা পাওয়া মাত্রই বদরের ময়দানে চতুর্দিকে খুঁজতে খুঁজতে আল্লাহ নবীর গুটি কয়েক সাহাবী কি করলো, একখানা কুয়াকে চোখের সামনে দেখতে পেয়ে গেল। আল্লাহ নবী সাহাবীগণেরা কুয়াখানা দেখার সাথে সাথে খুশিতে আনন্দিতে বালতিতে রশি লাগাইয়া দিয়া বালতি যখন কুয়ার মধ্যে ডুবাইয়া দিল, ডুবিয়ে দিবার সাথে সাথে বালতি টানাইয়া টানাইয়া ওই কুয়ার পানি মুখে যখন লাগালো গো, আল্লাহ নবীর সাহাবীরা দেখতে পেল, হাই হাই, একটা কুয়া তো পেল, তথাপি ওই কুয়ার পানিটা পান করার যোগ্য নাকি, ওই কুয়ার পানিটা বড় লবণাক্ত পানি। এই নওজোয়ানেরা, পৃথিবীর কোনো মানুষ নুনতা পানি, লবণাক্ত পানি পান করতে পারে না, হ্যাঁ কি না বলেন? নুনতা পানি খাওয়া যাবে? আমরা সমুদ্রতে গেছি, আমাদের সামান্য হলেও অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? আমরা সমুদ্রে অনেকে ভ্রমণ করি, ট্রাভেল করি, বেড়াতে যাই, বাদ দেন, ও বেশি বকে লাভ নেই। আমাদের অভিজ্ঞতা আছে, একবার যদি পানি এক ঢোক খেয়ে ফেলি, আরও 3-4 ঢোক পানি ভমিটিং হয়ে বেরিয়ে যায়, হ্যাঁ বমি হয়ে বেরিয়ে যায়, হ্যাঁ কি না বলেন না? বমি হয়ে বেরিয়ে যায়। আল্লাহ নবী সাহাবার মনটা খারাপ, হাই হাই, এত কঠিন প্রচন্ড রোদ্দুর, কত গরম। আপনার সুলতানপুরে হাজী সাহেবদের জিজ্ঞাসা করে নেবেন, মক্কা শরীফ, মদিনা শরীফের তাপমাত্রা কতটা প্রচন্ড হয়, এ আমাকে বলতে হবে না, আপনাদের গ্রামে হাজী সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন। জি হ্যাঁ, আল্লাহ নবী সাহাবী কি করলো, কুয়া পেল, মন খারাপ, নুনতা পানি, একটা এত কষ্ট করে কুয়া পেলাম, নুনতা পানি, মন খারাপ। কি আল্লাহ নবী সাহাবারা বলল, হুজুর, আল্লাহ নবীর নিকটে হাজির হয়ে নবী পাককে খবর দিন, হুজুর একটা কুয়া পেয়েছি, দুঃখের বিষয়, দুঃখের বিষয়, ওই কুয়ার পানি বড় লবণাক্ত পানি হুজুর, ওটা পান করার অযোগ্য হুজুর, হুজুর আপনি কিছু ব্যবস্থা করুন। আর কুয়া পাইনি। হাই হাই, মুসলমানের ছেলেরা, ওজন তরুণেরা গাম, কিতাবের মধ্যে দেখতে পেলাম আল্লাহ নবী সাহাবারা বললেন, আমরা দেখতে পেলাম আল্লাহ নবী একা একা ওই কুয়ার নিকটে গেলেন না গাম। আল্লাহ নবী অগণিত গো সাহাবাদের সঙ্গে করে নিয়ে গেলেন। আল্লাহ নবী ওই লবণাক্ত কুয়ার নিকটে গিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা বলছেন, ও ভাই জানেন আমার নবী কেমন নবী, বুঝে নিবার চেষ্টা করো। আল্লাহ নবী সাহাবারা বলছেন, আমরা নিজে চোখে দেখতে পেলাম আল্লাহ নবী গোপনে গোপনে নয়, লুকিয়ে লুকিয়ে নয়, আল্লাহ নবী সকলের চোখের সামনে থেকে নিজে থুতু মুবারক খানা ওই কুয়ার পানিতে নবী ফেলে দিয়ে গেলেন। আল্লাহ নবী আস্তে আস্তে যখনই চলে গেল গো, সাহাবারা বলছেন আভি কাম হো গিয়া গাম। আল্লাহ নবী সাহাবারা বলছেন, আমরা বুঝতে পেরে গেছি নবী যেহেতু এই লবণাক্ত কুয়ার ভেতরে পানি ফেলে দিয়েছে, তাহলে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তাই সাহাবারা বলছেন, আমরা বালতিতে রশি লাগাইয়া দিয়া কি করলাম, ওই কুয়ার ভেতরে আবার বালতি ডুবাইয়া পানি টেনে টেনে তুলে গে মুখে যখন আবার দ্বিতীয়বারের জন্য লাগালাম, দ্বিতীয়বারের জন্য লাগাবার সাথে সাথে আমরা দেখতে পেলাম, বুঝতে পারলাম, আহারে যে পানি খানা লবণাক্ত পানি ছিল, ওই পানিতে আল্লাহ নবী থুতু ফেলার কারণেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কুয়ার পানিটাকে আল্লাহ পাক মিঠা পানি আমার আল্লাহ করে দিয়েছে। আরো জোরে জোরে বলে, জোরে হবে না? আরো জোরে হবে না? ওই পানি নবী আমার হাদিস সাহেব হজ করতে সুযোগ পেলে ওখানে যাই, পানি খাই, পান করে গায়ে মাখি, কারণ আমার নবী থুতু ফেলেছে পানিতে 1450 বছর পূর্বে। ওই কুয়াটা লবণাক্ত ছিল 1450 পর আজও, এই গতবার হাজিরা গেছিল, উমরায় গেছিল, সবাই বলছিল আজও ওই বীরে সেফা ওই কুয়ার নিকটে গিয়ে আজও লোকেরা গিয়ে দেখে পানি তো কমে না, শুকাই না,
লুনতা হয়ে যাবার কথা। মরুভূমির দেশ মানে তো লবণাক্ত আবহাওয়া, কত সূক্ষ্ম আবহাওয়া, লবণাক্ত আবহাওয়া, নুনতা আবহাওয়া, নুনতা হয়ে যাবার কথা। নদী থুতু ফেলেছে বলে আল্লাহ আমাদের জন্য 1450 বছর পরও ওই কুয়ার পানিকে আল্লাহ মিঠা পানি আজও করে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না? ও জওয়ানিরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করো গো। আখির জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা কি মর্যাদাবান নবী করেছে গো। তাফসীরের মধ্যে দেখতে পেলাম আল্লাহ নবী ওই বদর নামক স্থানে থেকে ছোট ছোট একখানা বালির টিলা ছিল গো। ওই বালির টিলার উপরে থেকে আল্লাহ নবী একা একা উঠে গেলেন। আল্লাহ নবী ওই বালির টিলার উপরে একা একা উঠে গিয়ে কি করলেন? আল্লাহ পাকের জমিনে সিজদাতে পড়ে গেলেন। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী সিজদায় পড়ে কি করলেন? আল্লাহ পাকের দরবারে রুনাজারি করতে আরম্ভ করে দিলেন। আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী কেঁদে কেঁদে আল্লাহ পাককে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই বদরের ময়দানে আমি নবী চাই আপনি মুসলমানদের জয়দান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ নবী কেঁদে কেঁদে আল্লাহ পাককে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ চাই এই বদরের ময়দানে আপনি মুসলমানদের এখানে জয়দান করে দিন। এই নাও যন্তরুনেরা, আল্লাহ নবী এত কান্না কেঁদেছিল ওই ময়দানে। ওই মরুভূমির বালিগুলো আল্লাহ নবীর চোখের পানিতে ভিজে গিয়ে আল্লাহ নবীর নাকে মুখে বসে গিয়েছিল। তথাপি নবী আমার কান্না বন্ধ করছে না। আল্লাহ নবী হঠাৎ করে শুনতে পেলেন আল্লাহ নবীর মাতার নিকট একজন ব্যক্তি আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা আল্লাহ, হুজুর, হুজুর আপনি কাঁদবেন না হুজুর, আমি জিবরাইলকে আল্লাহ পাক আপনার নিকটে পাঠিয়েছে হুজুর। হুজুর আপনি কাঁদবেন না হুজুর, আপনি মাথা উঁচু করুন। এনাও যন্তরুনেরা, আল্লাহ নবী নাকে মুখে বালি মাখা মুখ নিয়ে আল্লাহ নবী যখন জিবরাইলের দিকে তাকালো, তাকাবার সাথে সাথে আল্লাহ পাকের প্রস্তাব হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা আল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ পাক এই বদরের ময়দানে তার নবীর নামে আল্লাহ পাক জয় বলে লিখে দিয়েছে। ও নওজওয়ানেরা, আল্লাহ নবীকে জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা আল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না। ওই বদরের ময়দানে গিয়ে এক মুঠো ধুলো বালি নিয়ে কুফফারদের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহ পাক এই বদরের ময়দানেতে আল্লাহ পাক মুসলমানদের তরে আল্লাহ পাক জয় বলে লিখে দিয়েছে গো। এনাও যন্তরুনেরা, তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী ওই বদরের ময়দানে এক মুঠো ধুলোবালি হাতে করে নিয়ে কুফফারদের দিকে ছুঁড়ে দিয়েছিল। যার ফলে যাত্তরে ওই বালুকা কোনাগুলো গো, ওই বালুকা রাশিগুলো উড়ে 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 কুফফারদের চোখে পড়ে গিয়েছিল। যার ফলে যাত্তরে আমরা আল্লাহ পাক ওই বদরের ময়দানে মুসলমানদের নামে আমরা আল্লাহ পাক সহজে জয় দান করে দিয়েছিলেন। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমি যেটা বোঝাবার চেষ্টা করছি, বদরের ঘটনা তো অনেক বড় ঘটনা, আমি ঘটনা বলতে চাইছি না, যেটা বোঝাবার চেষ্টা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত প্রেম করে, কত ভালোবাসে, ওটা বোঝাবার জন্য বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করলাম। এই নওজওয়ানেরা,
যুদ্ধ হয়ে গেল, মুসলমানদের এখানে আল্লাহ পাক জয়দান করে দিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কুরআন পাকের আয়াত নাযিল করে দিল গো, ওমা রমাইতাম ইজ রমাইতাম ওয়ালাকিন্নাল্লাহা রামাগা, ওমা রমাইতাম ইজ রমাইতাম ওয়ালাকিন্নাল্লাহা রামাগা। আল্লাহ বলেছিল, আই হাবিব শুনুন শুনুন শুনুন, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম যে বদরের ময়দানে আপনি ধুলা ছুঁড়েছিলেন। আই হাবিব, ওই বদরের ময়দানে আপনি কেবল একা ধুলা ছুঁড়েন গে, ওয়ালাকিন্নাল্লাহা রামাগা। আই আমার হাবিব, আমি আল্লাহ আপনার সঙ্গে আমি আল্লাহ নিজে ধুলা ছুঁড়েছিলাম। জোরে হবে না? বিরক্ত লাগছে নাকি ভাইজান? সময় তো সংক্ষেপ হয়ে গেছে, আর একটু বলি নাকি? বিরক্ত লাগছে না তো? আমার নবী জাতা নবী নয়, was born in England, his name Dr. Sir Bernard Williams Shaw. He said about faith of Muhammad sallam, I have proposed about faith of Muhammad sallam that it would be acceptable to tomorrow as it is beginning to be accepted to today. আমার নবী জাতা নবী নয়, জাতা নেতা নয়। আমার নবী যে সে ব্যক্তি নয়। নবীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা দৃষ্টিতে, প্রত্যেকটা ইশারায় আল্লাহ আমার নবীর হেদায়েত, আমার নবী এই প্রত্যেকটা কর্মে তাম পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ হেদায়েত রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। সে আর বলছি না, বলার সময় নাই, যেটা বলছি বলে দিয়েছি। আপনি আব্দুল কাদের আমাকে ধুলো ছুটতে বললেন, ছুড়লাম। আমার যে বাহুবল খুব প্রচণ্ড হয়, ধুলো ছুড়লাম, ধুলোটা হয়তো 20 ফুট দূরে পড়বে। ধুলো তো জমাটে বাঁধা কোনো পদার্থ নেই, কোনা একটা, হ্যাঁ কি না বলো না? নবী ছুড়লো 50 ফুট দূরে পড়বে, আমার 20 ফুট পর্যন্ত, তাহলে 2-1 কিলোমিটার 3 কিলোমিটার দূরে কেমনে ছড়ালো? ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী ধুলো ছুঁড়েছে। আল্লাহ বলে ধুলো জমিনে পড়বি না, আমার নবী ছুঁড়েছে। আমি আল্লাহ বলছি সবার চোখে গিয়ে পড়ে যা। জড়িয়ে বলুন সুবহান। এইটাই তো ওয়ালাকিন্নাল্লাহা রামা, এছাড়া অন্য কিচ্ছু না। এইটাই তো ওয়ালাকিন্নাল্লাহা রামা। কথা বুঝলেন? মুসলমানের ছেলেরা, নৌজন তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আরো সুন্দর করে বুঝে লিবার চেষ্টা করো গো। আখিরি জামানার নবী মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে নয় কেবলমাত্র গো, আল্লাহ পাক तमाम পৃথিবীর জন্য নয়, আল্লাহ পাক तमाम মখলুকাত সৃষ্টির জগতের ভেতরে আল্লাহ পাক সবার চেয়ে কেমন করে মোহাব্বত করে গো, কেমন করে পিয়ার করে গো। আমি হাদিস শরীফ পড়তে পড়তে দেখতে পেলাম, কি দেখতে পেলাম? তার আগে আল্লাহ পাকের কোরআনে একটা আয়াত বলে দিই, কে বলে দিই? ওরা ফানা লাকা যিকরা। আল্লাহ পাক হাবিবুল্লাহকে পরিষ্কার বলে দিল, কি বলে দিল গো? হাবিব শুনুন 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 গো, আমি আল্লাহ আদম নবীর আলোচনাকে সবার চেয়ে মর্যাদাবান করিনি। আমি আল্লাহ ইব্রাহিম খলিলের আলোচনাকে সবার চেয়ে মর্যাদাবান করিনি। আমি আল্লাহ মুসা নবীর আলোচনাকে সবার চেয়ে মর্যাদাবান করিনি। আমি আল্লাহ নূহ নবীর আলোচনাকে সবার চেয়ে মর্যাদাবান করিনি। এমনি করে ঈসা নবীর আলোচনাকে আমি আল্লাহ সবার চেয়ে মর্যাদাবান করিনি। আয় আমার হাবিব শুনুন শুনুন, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, ওরা ফানা লাকা যিকরাক। আয় আমার হাবিব, কেবলমাত্র আমি আল্লাহ, আমি আমার বন্ধুর আলোচনাকে, আমি আমার হাবিবুল্লাহর আলোচনাকে আমি আল্লাহ সবার থেকে বেশি আমি আল্লাহ মর্যাদাবান করে দিয়েছি। জোরে হবে না? আমার নবীর আলোচনাকে আল্লাহ সবার চেয়ে মর্যাদা। কুল্লামা যিকরিতা মাই আল্লাহ যিকরিতু ইল্লা যিকরিতা। যে হ্যাং হয়ে গেছে, যে আল্লাহ পাকের তাফসীরের মধ্যে লেখা আছে, ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুতুবীর মধ্যে বলেছেন যে আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, এত পিয়ার করি। আমি আল্লাহ আমার আলোচনা যেখানে যেখানে করেছি, আমি আল্লাহ সেখানেই আমার হাবিবের আলোচনা আমি আল্লাহ করে দিচ্ছি। একবার জোরে বলুন সুবহান। সত্যি তো দেখেন না, বুঝাবার তো দরকার নাই। আপনার গ্রামে মসজিদ আছে, আজান আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা হচ্ছে, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বলা হচ্ছে। তারপর আমার নবীর কথা বলা হচ্ছে না। কোরআন খুলেন, আতিউল্লাহ বলে আল্লাহ এনা পদ শেষ করে দিতে পারত না। আতি রাসূল, আল্লাহ বলে আমি না, আমার রাসূলকেও ধরো। যে কোরআন খুলে দেখো, ওয়ালিল্লাহিল ইজ্জতে ওয়ালি রাসূলিহি, আল্লাহ বলে সমস্ত ইজ্জত হলো আমি আল্লাহ, আমার জন্য। কার জন্য? কার জন্য? ওয়ালিল্লাহিল ইজ্জত, সব ইজ্জত আমার। আরে আল্লাহ তো, আল্লাহর এরপরে বলার আল্লাহ
আল্লাহ কি প্রয়োজন আছে কিচ্ছু? আল্লাহ তো সব। আল্লাহ বলছে সমস্ত ইজ্জত আমি আল্লাহ আমার জন্য বলে আল্লাহ থেমে যেতে পারতেন, কিন্তু আল্লাহ তো যা ইচ্ছা তাই করতে পারে। হ্যাঁ কি না বলেন না? না, এটাই তো মোহাব্বত, এটাই তো ভালোবাসা। সৃষ্টিকর্তা আল্লাহ, স্রষ্টা আল্লাহ, সৃষ্ট মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিটুইন দুটোর অনেক তফাৎ, একজন ক্রিয়েটর একজন সৃষ্ট, অনেক তফাৎ। হ্যাঁ কি না বলো না? অনেক তফাৎ। তথাপি এটা মুহাব্বত, এটা ভালোবাসা। ওয়ালি রাসূলিহি ওয়ালিল্লাহি ইজ্জতে। আল্লাহ বলল হাবিব আপ বলে ইয়া না বলে, আপনি বলুন না বলে, আমি আল্লাহ বলছি আমার প্রতিকার ইজ্জত থাকে, আমি আল্লাহ বলছি, ওটা হলো আমার বন্ধু হাবিবুল্লাহর ইজ্জত। জোরে বলুন সুবহান। জোরে হবে না? বিরক্ত হচ্ছেন না তো? নওজোয়ান তরুণীরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। তাহলে কোরআন পাকের ভেতরে যেখানেই দেখতে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা করেছে। কোরআনের সেখানেই আল্লাহ হাবিবুল্লাহর প্রশংসা করেছে। এমনি করতে 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 গিয়ে আমি আদম নবীর একটা জীবনী পড়ছিলাম, হাদিস পাক পড়তে পড়তে একটা জীবনীর মধ্যে আদম নবীর জীবনীর মধ্যে দেখতে পেয়েছিলাম ইন্না আদামাগাম ওয়াশিমাম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান পিলার সেগে। নওজোয়ান তরুণেরা ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, এটা হলো মুস্তাদরাকাতুল হাকিমের হাদিস গো। নওজোয়ান তরুণেরা ভালো করে বুঝে নেবার চেষ্টা করো গো। আদম নবী নিজের পুত্র সন্তান নবী নবীকে আদম নবী একটা ওসিয়াত করেছিল গো। ও বেটা সিস, আমি তোমাকে একটা ওসিয়াত করে গেলাম, তুমি যখন আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ নামের সাথে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামখানা মিলিয়ে নিয়ে জিকির করতে থাকবে। নওজোয়ান তরুণেরা अल्लाह नबी शीश नबी की बाबा आदम को पूछने लगी थी कि ओ बाबा आदम मोहम्मद कौन है? मोहम्मद का नाम क्यों? अल्लाह की नाम के साथ मिला के जिक्र में जिक्र करूँ। तब आदम नबी ने फरमाने लगी थी ओ बेटे शीश, तुझे मालूम नहीं, तुझे मालूम नहीं, तुझे मालूम नहीं, तुझे मालूम नहीं। ओ बेटे शीश, আমি আদম যখন আল্লাহ পাকের জান্নাতের ভেতরে ছিলাম, আমি আদম নিজে চোখে দেখেছিলাম जन्नत की हर पत्ते पत्ते पे मोहम्मद का नाम लिखा हुआ है। जन्नत के चौखटों पे मोहम्मद का नाम लिखा हुआ है। जन्नत की हर मीनार की ऊंचाई पे मोहम्मद का नाम लिखा हुआ है। जन्नत के हुरू की आंखों पे मोहम्मद का नाम लिखा हुआ है। नौजवान তরুণেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, এমনকি আল্লাহ নবী আদম নবী নিজে মুখে বলেছিল গো, ও বেটা শিস, তুমি জানো না আমি আদম নিজে চোখে দেখেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীকে এত প্রেম করে, এত ভালোবাসে গে আল্লাহ পাক আখিরি জামানার নবীর নাম খানা আর সে পাকের ওপরও আমার আল্লাহ লিখে দিয়েছে। জোরে হবে না? যে আমি এক তফসির পড়ছিলাম, ও বলে আপনি বাদ দেন, নবীকে আল্লাহ কত ভালোবাসে দেখেন। যে তফসির পড়ছিলাম আশাইয়া বাশাকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক বলেন নে মা হাবিব আপনাকে মাকামে মাহমুদ বলেছে কি বলেনি? মাকামে মাহমুদে কেউ নবী বসবে না। আল্লাহ বলে হাবিব বসেন কিয়ামতের ময়দানে। বলে আল্লাহ বলেন আমার এই আপনাকে মাকামে মাহমুদ চেয়ারটা দিচ্ছি, এত আপনি বসেন। হাবিব বলল আল্লাহ বসবো না। হাবিবের চোখে পানি। আল্লাহ বলে হাবিব কেন কাঁদছেন? আপনি বসেন, আমি কেবল এটা আপনার জন্য বানিয়েছি। এই চেয়ারটা, এই সম্মানটা আমি কোনো নবীকে দেইনি, কোনো পয়গম্বর আলাইহিম আজমাইনদের দেইনি। আমি এই আয়াতের তাফসীর পড়তে দেখতে পেয়েছিলাম, হুজুর তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহ বলল হাবিব আপনি বসেন, আপনি আপনার উম্মতকে চিন্তা করছেন। কেন চিন্তা করছেন? আমি আল্লাহ তো বিচার করব, আপনি বসুন, আমি আল্লাহ আপনার উম্মত দেখারে আপনার জন্য মাফ করে দেবো। জোরে বলুন সুবহান। জোরে হবে না? হ্যাঁ, কথা বলি আমার হাবিবকে আল্লাহ কি ইজ্জত দিয়েছে। তা বলে আমরা নামাজ পড়বো না এটা ভেবো না, কিন্তু জাহান্নামে খেটে ঢুকতে হবে। কি বললাম? যদি বলে কি নামাজ পড়বো না, ইমান আছে, সত্যিকার ইমান তাকে জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, হাদিস পাক আছে। মিশকাতুল মাসাবিতে আমরা ক্লাস 8-এ পড়েছি। কি বললাম? মিশকাতুল মাসাবি ক্লাস 8-এ পড়েছি।
নবী এতটুকু বলে জান্নাতি। এর সম্পর্কে একটা হাদিস আছে, শোনায় দাঁড়িয়ে বাদ দেন। এক কথায় উত্তর, এক কথায় উত্তর, ইমান থাকলে জান্নাতে যাবে, কিন্তু ভাবছে নামাজ পড়বো না, ইমান আছে? হ্যাঁ, অত সহজ নয়। তাহলে এমন জাহান্নামে খাটবেন, আল্লাহ মাফ করতেন, বলুন আল্লাহুম্মা আমিন। অত সহজ নয়, নামাজ পড়তে হবে। ইমানের পরিপূর্ণতা তোমার নামাজই। ইমান তো তোমার বিশ্বাস, কর্মে কিছু প্রকাশ, এটা তোমার ইমান। কিন্তু তোমার নামাজে পরিপূর্ণতা, তোমার রোজাতে পরিপূর্ণতা, তোমার হালাল খাওয়াতে পরিপূর্ণতা, তোমার জাকাত দিয়াতে পরিপূর্ণতা, ফরজ অনুযায়ী, ওয়াজিব ফরজ অনুযায়ী তোমার হজে পরিপূর্ণতা। কথা বুঝলেন না? ইমান আছে সব। আল্লাহকে আল্লাহ বলে কে মানে না? সবাই মানে না। রসুল্লাহকে আল্লাহ রসুল বলে কে মানে না? হ্যাঁ কি না বলে? সবাই তো সাল্লাম মানে কি মানে না? সবাই মানে। তার ইমান আছে। জান্নাতে সবাই একদিন না একদিন যাব, কিন্তু খেটে যেতে হবে। ও খাটা কিন্তু সহজ খাটা নয়। কি বললা? ও খাটা কিন্তু সহজ কথা নয়। সামান্য 1 সেকেন্ডের, সরি 1 মিনিটের জন্য কি 20 আঙুলটা আপনার ঘরের লম্প বা চুলোতে রাখতে পারবেন? 1 সেকেন্ড বাবারে মারে করে তেল মাখা আর মলম মাখা, হ্যাঁ কি না বলবেন? হয় তেল মাখা না আর বেশি পড়ে যায়, বলে উফ আঙুলটা আসে ফুলে যাচ্ছে, হ্যাঁ কি না বলে? বিপদ ঘটবে। সুতরাং নামাজ পড়তে হয়। বাপ আমার কথা শুনে কেউ বিরক্ত বোধ করবেন না, গুনাহগার বলছি, বিরক্ত বোধ করবেন না, বিরক্ত বোধ করবেন না, বিরক্ত। তবে হ্যাঁ, নামাজ দিয়ে বলতে একটা কথা মনে বলে ফেলি, তাহলে হাদিস ওইটা পরে বলছি, যেটা ওইদিকে বলছি বলে ফেলি। নামাজ একটা আমার কথা মনে পড়ে গেলে বলে ফেলছি, বলে তোমাকে বলবো না। বলেন মুসলমানের ছেলে নওজোয়ানেরা, নামাজ তো পড়তে হবে কারো ঘর। রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজকে আমি আল্লাহ নির্দিষ্ট টাইমে থেকে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ নামাজ পড়াম, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কি অর্থাৎ যুবকেরা, আপনাদের গ্রামের মসজিদে আমি আব্দুল কাদের যাইনি তাই বলতে পারবো না, কিন্তু বেশিরভাগ মসজিদে নামাজ পড়তে গিয়ে আমি দেখতে পাই মসজিদে একটা টাইম টেবিল থাকে। মসজিদের ওপরে একটা টাইম টেবিল থাকে। ওই টাইম টেবিলের ওপর লেখা থাকে মাগরিবের নামাজ 5টা 10, ঈশার নামাজ 8টা 10, যে ফজরের নামাজ 4:30 বা কিংবা 5টা থেকে, যে নওজোয়ান তরুণেরা জোহরের নামাজ 1:30 থেকে। আর এই যুবকেরা মুরব্বিয়ানেরা নির্দিষ্ট টাইমে নামাজ ওয়াক্ত লিয়া থাকে। কিন্তু দেখবে এই টাইম টেবিলের উপর আমি বেশিরভাগ মসজিদে লক্ষ্য করে দেখি কি আল্লাহ পাকের কুরআনের এই আয়াতখানা কি আমি দেখতে পাই ইন্নাস সালাতা কানাতু আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আল্লাহ নির্দিষ্ট টাইমে থেকে নির্দিষ্ট ওয়াক্তে নামাজ পড়া আমি আল্লাহ নিজে ফরজ করে দিয়েছি। তাহলে যুবকেরা মাগরিবের টাইমে মাগরিবের নামাজ পড়তে হবে, জোহরের টাইমে জোহরের নামাজটা আদায় করতে হবে, ঈশার টাইমে ঈশার নামাজটা আদায় করে নিতে হবে। যদি কোনো সুলতানপুরের যুবক আজকে সকালবেলা ফজরের নামাজ পড়তে গিয়ে চিন্তা করতে বলে আজকে তো আমি কলকাতাতে যাবো গো, বাড়ি ফিরতে আমার সকাল হয়ে রাত হয়ে যাবে। সুলতানপুরের যুবক কি করে ফজরের নামাজের সাথে আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ যদি একসঙ্গে পড়ে ফেলে, ও যুবকেরা আপনারা বলুন কুরআন অনুযায়ী ও নামাজ হলো না কারো হলো। রব্বুল আলামিন নির্দিষ্ট টাইমে থেকে নামাজ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছে। ও নওজোয়ানেরা, আমার নবীর মর্যাদা কেমন দেখুন বুঝাবার জন্য এই কথাটা মনে পড়ে গেল গো, তাই বলে দিবার চেষ্টা করছি গো। তাহলে নামাজ হলো নির্দিষ্ট টাইমে নামাজ পড়া হলো ফরজ। অথচ গো সুলতানপুরের কোনো হাজী সাহেব যখন হজ করতে যাই, আরাফার ময়দানে হাজী সাহেব কি করে মুজদালিফার ময়দানে যখন হাজী সাহেব চলে যাই, হাজী সাহেবের তেন শুনে নেবেন সুলতানপুর হাজী সাহেব মুজদালিফায় গিয়ে কি করে ঈশার টাইমে ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজটা আদায় করে। যুবক ওর নামাজটা তাহলে কেমন করে হলো গো? রব্বুল আলামিন তো বলছে নির্দিষ্ট টাইমে নামাজ পড়া ফরজ। অথচ গো সুলতানপুর হাজী সাহেব কি করছে ঈশার টাইমে মাগরিবের নামাজ কোথায় পড়ছে? যেখানে সেখানে পড়ছে না, মুজদালিফাতে পড়ছে। তাহলে বলুন ওর নামাজটা হলো কি হলো না? এই যুবকেরা হবে না কেন? ওখানেও আমার নবী পাক ঈশার টাইমে মাগরিবের নামাজ পড়ে নিয়েছিল বলে আল্লাহ তামাম পৃথিবীর জন্য নির্দিষ্ট টাইমে নামাজ পড়া ফরজ করেছে। আর আমার নবী মুজদালিফায় ঈশার টাইমে মাগরিবের নামাজ পড়ে নিয়েছিল বলে আল্লাহ আমার নবীর খাতিরে ওই মুজদালিফা থেকে আল্লাহ নামাজের টাইমকে আল্লাহ পাল্টে দিয়েছে।
জোরে হবে না? বিরক্ত লাগছে? তাকবীর দাও না, আরেক তাকবীর। রাগ করছেন নাকি? বিরক্ত হবেন না, গুনাহগার, হয়তো বয়সটা কম, ভাষাগত হয়তো ভুল ত্রুটি পাচ্ছেন, মাফ করতে আল্লাহুম্মা আমিন। বয়সটা কম, হয়তো ভাষাগত ভুল ত্রুটি পাচ্ছেন, কিন্তু যতটুকু আল্লাহ বলাচ্ছে, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ শুকরিয়া, হাদিস কোরআন দিয়ে বলছি। তাহলে কি চিন্তা করলেন? ওখানে নবীর জন্য আল্লাহ টাইম পা, আল্লাহর কোরআন বলল নির্দিষ্ট টাইমে নামাজ পড়া ফরজ। আর নবী ওখানে কেন পড়েছে অনেক কথা, সে বলে লাভ নেই, ওটিতে গিয়ে লাভ নেই। নবী ওখানে ঈশার টাইমে মগরিবের নামাজ পড়লেছিল, তাই নবীর জন্য আল্লাহ বলল, হাবিব আপনি এখানে পড়ে লেছেন, আমি আল্লাহ আপনার নামাজকে পছন্দ করলাম। আপনার উম্মতরা তাম পৃথিবীর কোটি কোটি হাজিরা হজ করতে, ওরাও যেন আমার নবীকে লক্ষ্য করে মাইয়াতিউ রাসূল ফাকাত আতা আল্লাহ, মাইয়াতিউ রাসূল ফাকাত আতা আল্লাহ, ওরাও যেন আমার নবীকে লক্ষ্য করে ওই মুজদালিফাতে ঈশার টাইমে মাগরিবের নামাজ পড়ে। আমি আল্লাহ বললাম ওরাও আমার নবীকে লক্ষ্য করে ঈশার টাইমে মাগরিবের নামাজ পড়ে। আমি আল্লাহ নবীর খাতিরে ওদের নামাজকে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন সুবহান। জোরে হবে না? কথা বললেন, ওই জন্য নবীর সম্মান ইজ্জত আমার আল্লাহ দিয়েছে। নওজন তরুণীরা, আমার যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, জি আচ্ছা জি একটু বলে দিচ্ছি, কথা করবো না চাঁদের তুলে কথা করতে হবে, একটু লোক জমছে, আমার অনেক লোক এসছেন না, আজ বাদ বলছি যেমন যেতে বলে দিতে। জি না না কেউ যাবে না, হ্যাঁ জি ঠিক আছে, কেউ যাবে না, কে যাবে? মাশাআল্লাহ 12টা পর্যন্ত জলসা আপনার চলে যাবেন নাকি? এই কথা কও না, কি যাবে আপনারা? হ্যাঁ 12টা পর্যন্ত জাগতে পারবে না নবীর জন্য? তাকবীর নারী তাকবীর, হ্যাঁ কি যাক। আমার যেহেতু বললো আপনার বয়োজ্যেষ্ঠ, আপনার গ্রামের আলেম, খুব মুহাক্কিক আলেম, যতটুকু আমি শুনলাম, তাই বলার সামনে বলতেন, নবী পাক নিজে নিষেধ করেছে, সামনে বলতেন যে খুব সুন্দর আলোচনা করছেন, শুনেছি, আমায় ভালো লেগেছে, তাই বলছি। আমি ওয়াচ করছি না, আমি কি ভেবেছি না বয়সে যে বুঝতে পারিনি, আমি ভেবেছি ইয়ং মানুষ ওয়াচ করছে, রিয়েলি বিশ্বাস করেন আমি এসে বুঝতে একটু বয়স হয়েছে ওনার, আল্লাহ হায়াত দাজ করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি কিন্তু বসে শুনে জুয়ান লোক ওয়াচ করছে। দেখ বাদ দেন, আপনাদের মাসার মুহাদ্দিস আবার শুনলাম, বাদ দেন, উনি আবার ইমামতিও করে, মাশাআল্লাহ, জি আল্লাহ কবুল করে। ইমামতি করা চারটিখানি কথা নয়, ইমামতি করা কিন্তু বহুত দায়িত্বর কাজ। কি বললাম? অনেক দায়িত্বর কাজ, ইমামতি অনেক দায়িত্বর কাজ, সবাই পারবে না। কি বললাম? অত সহজ নয়, টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়ানো নয়, চারটিখানি কথা নয়। আর বলেন ইমাম সাহেবকে ধরে আর সবাই যে জীবনে নামাজ পড়ে সে আবার ইমাম সাহেবের ভুল ধরে। কি বললাম? আর বলে লাভ নেই, তাকবীর নারী তাকবীর, যে জীবনে 5 ওয়াক্ত নামাজ সে ইমাম সাহেবের ভুল ধরতে যায়, এক শ্রেণীর ছেলে আছে। বাদ দেন, তাকবীর নারী তাকবীর, দেখ বাদ দেন। আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ বানিয়ে নেবেন, আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত করছি, 2-1টা কথা না বললে হয় না, যেহেতু আমাকে বললো আপনাদের আগামীতে জলসা হবে, পীরের আওলাদ বসে আছেন, কি বলবো ভেবে পাচ্ছি না, সংক্ষিপ্ত সময় এক কথাই আমার নওজন তরুণীরা, সংক্ষিপ্ত 2-1টা কথা বলবো। পীরের আওলাদ, আপনার দাদা পীরের ছেলে, দাদা পীরকে মহাব্বত করেন কি করেন না? হ্যাঁ কি না বলেন? হাত দেখাতে হবে না, হ্যাঁ কি না বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন? মহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, আল্লাহর ওলিদের প্রতি মহাব্বত রাখলে কোনো অসুবিধা নাই। আল্লাহর ওলিদের ভালোবাসলে লাভ আছে, লাভ আছে। ইজা ইস্তেমাল আলিম ওয়াল আবিদ আলা সিরাত, হাদিস পাকে আছে, আলিম ও আবিদ বান্দা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সিরাতের সামনে রাখাবে, ইয়াকুলুল আবিদ উদখুলিল জান্নাতা লিইবাদাতিকা, হাদিস পাকে আছে। যে হাদিস পাকে আছে ইবাদতকারী বান্দারা আল্লাহ বলে জান্নাতে যাও, আর ওই কলিল আলিম, আলিমদের আল্লাহ বলে দাঁড়াও তোমরা শাফাত করো গুনাহগার বান্দা, আমি আল্লাহ তোমাদের শাফাতের খাতিরে গুনাহগার বান্দাদের খারে মাফ করে আমি আল্লাহ জান্নাতি করে দেবো। জোরে বলুন সুবহান। কথা বুঝলেন? আলেমদের সম্বোধনের কোনো লাভ নাই। অন্য হাদিস পাকে যে কানু ইসামুনা মানা কান ইসল্লুনা মানা, সেই হাদিস পাকে আছে। হ্যাঁ, আলেমরা আল্লাহ পাকে আল্লাহর জান্নাতে যাব না, ওরা আমার সঙ্গে হজ করেছে, ওরা আমার সঙ্গে রোজা রেখেছে, ওরা আমার সঙ্গে যাকাত দিয়েছে, ওরা আমার সঙ্গে থাকতো, ওদের রেখে জান্নাতে যাব না। আল্লাহ তোমরা কি চাও? আল্লাহ ওদের জান্নাতে যাই। আল্লাহ বলে যাদের তোমরা চেনো ওদের হাত ধরে, আল্লাহ পাক আলেম ওলি বান্দাদের আল্লাহ বলে আমার আলেম ওলি বান্দা যাও, ওদের হাত ধরে তোমরা জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহান। হাদিস পাকে আছে, আর অনেক হাদিস আছে, বাদ দেন, তাফসীরের মধ্যে আছে, বাদ দেন। সংক্ষিপ্ত কথা, পীরের আওলাদ এসি আগামী বছরে এই জলসার জন্য কটা ভাই আছে দেখবো, হাতটা তুলি 15 মিনিট বলবো, বেশি না 15 মিনিট বলবো। বিরক্ত লাগছে নাকি আপনাদের? তাহলে উঠছেন কেন? এখন বসেন, এখন উঠলে হবে না, বসেন। 15 মিনিট থাকতে পারবেন না? তারপরে তো 10টার সময়, মাশাআল্লাহ 10টা 12টা,
হ্যাঁ এই পিসাব পিসাব পাবে না এখন, এতক্ষণ পিসাব পাইলে 15 মিনিটের পিসাব পেয়ে যাবে, কথা হলো নাকি? হ্যাঁ ডাল মে কুচ কালা হে তকবিদের নারিক তকবি, এতক্ষণ পিসাব পাই না 15 মিনিটের পিসাব পেয়ে গেল, তকবিদের নারিক তকবি। এই মাসার পীরের আওলাদ বসে আছে, কটা ভাই আছে আমার সঙ্গে ওয়াদা করবে, বলে হুজুর আগামীতে এই জলসার জন্য বেশি 15 মিনিট বলবো ভাইজান, বেশি আর বেইরে চড়ে বলতো না, এক কথা পীরের ছেলে বসে আছে, মহাব্বতের এলাকা সুলতানপুর গ্রাম, দাদা পীরের মহাব্বতের গ্রাম। আমি এসিনি কিন্তু দেখছি মাশাআল্লাহ, এসে দেখছি সব মহাব্বতের মানুষ, বলেন আলহামদুলিল্লাহ, মহাব্বতের মানুষ, এই মহাব্বতের গ্রাম পীরের আওলাদ বসে আছি ভাই, দেখবো কহানা ভাই আছে আমার সাথে, বেশিক্ষণ বলবো 15 মিনিটের জন্য বলছি, বেশিক্ষণ বলবো না, 2000 টাকা করে ওয়াদা করবে। আগে একটা ভাই হাত তুলে ভাই দেখান তো দেখি, হুজুর আমি তো বলেন দেখি আছে 2000 টাকা দেবে, পীরের আওলাদ বসে আছি। আগে একখানা ছেলে হাত তুলে দেখাও, আগামী বছর জলসায় 2000 টাকা দিতে পারবে না? হ্যাঁ কি না বলেন? 2000 টাকা দেবে মাত্র, ওয়াদা করবে 2000 টাকা দেবে। বলেন দিই কে আছে পীরের আওলাদ বসে আছে, তাড়াতাড়ি বলেন। হুজুর আমি তো বলবেন 2000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, অনেক লোক আছে মাশাআল্লাহ, 2000 টাকা দেবে, 2000 টাকা নবী জলসাতে আগামী বছর দেবে, হ্যাঁ কিনা? মাশাআল্লাহ একটা ভাই হাত তুলেছে, ভাইয়ের নাম কি গো? দুজন তুলেছে, নাম কি? দুজন নাম কি? ওই মাস্টার সাহেব দেখ এইদিকে লক্ষ্য রাখতে হবে। এই ভাইয়ের নাম, আমার চাচার নাম কি? হাজি জুলফিকার মন্ডল, 2000 টাকা। একটা ভাইয়ের নাম কি? ওই একটা ভাইয়ের নাম মমিনুল মোল্লা, আমার চাচা আর ভাই আমার দুজনে 2000 কে আগামী বছর দেবে, তকবীর দেন না আরেক তাকবীর, জোরে দেন না আরেক তাকবীর, জোরে বলেন মারহাবা, নারী দেবে, নারী দেবে। আল্লাহ চাই যেন কবুল করেন, আমি গুনাহগার দোয়া চাইছি, আল্লাহ ইনাদের ব্যবসায় মাঝে বরকত দেন, এর নসিবকে বরকত দেন, কপালকে বরকত দেন, ঘরে সুখ শান্তি দেন। আল্লাহ আমার নবীর সঙ্গে দিদার করবেন, আল্লাহুম্মা আমিন, যখন আল্লাহুম্মা আমিন। বেশিক্ষণ বলবো না, 2000 টাকা করে দেবে, বলো কে আছে দেখি, আর 2000 টাকা কে দেবে? হাতে দেখেন, পীর আওলাদ বসে আছে, জলদি বলেন। এটাই তো মুহাব্বত, এটাই তো ভালোবাসা, এটা তো ভালোবাসা। মাশাআল্লাহ আমার ভাইজান দেবে, আমার চাচা, ভাইটার নাম কি দেখো, দেখ ওনার নাম কি, দেখে কি নাম হয়, হাত তুলেছে দেখে, হ্যাঁ তরিকুল মন্ডল আমার চাচাজি, উনিও 2000 দেবে, তকবীর দেন নারী তাকবীর, যে দেন নারী তাকবীর, জোরে বলো মারহাবা, নারী তাকবীর। আল্লাহ ওনার হায়াত দাঁতকে শরীর সুস্থ করে দেন, ঘরে সুখ শান্তি দেন, আল্লাহ পাক ইমানের সঙ্গে মৃত্যু দেন, ব্যবসায় বরকত দেন, আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর 2000 কে দেবে? হাত তুলে দেখেন। হুজুর আমি তো বলেন দি কে আছে, বলেন 2000 টাকা কে আছে বলেন দি? পীরের আওলাদ বসে আছি, মহাব্বতে দাও, বেশি আমি বেই নেব না, বলতে পারবো না, সময় সংক্ষেপ। দাই ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, দাই ধন বোঝে মন কেড়ে নিতে কত করো, ও যুবকে নাগাম আল্লাহ পাক টাকা পয়সা দিয়ে গে মনকে পরীক্ষা করে দিয়ে থাকে। ও যুবক তোমরা যদি আল্লাহর রাস্তায় দিয়ে থাকো গো, আল্লাহ তোমাদের মনকে পছন্দ করে থাকে গে, আল্লাহ পাক তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে, মালে দৌলত থেকে আল্লাহ পাক অনেক অনেক বরকত দিয়ে দেবে। ও যুবকেরা মুরব্বিয়ানেরা কে আছে গো, আল্লাহর রাস্তায় হাতটা উঁচু করে আমাকে বলুন, হুজুর আমি 2000 টাকা দেবো, বলে বলবেন তো 2000 টাকা দেওয়ার মতন মাশাআল্লাহ 1000 টাকা দেবে, 2000 টাকা দিয়েছে 1000 টাকা দেবে, কি না হোসেন সর্দার দিচ্ছে তো 2000 বুঝে 1000 দিয়ে হোসেন সর্দার 1000 টাকা দিয়ে তকবীর দেন নারী তাকবীর, জোরে নারী তাকবীর, জোরে বলেন মারহাবা। আল্লাহর ভাইকে হায়াত দান করেন, ঘরে সুখ শান্তি দেন, আরাম দেন, আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিয়ে বাপ, 2000 টাকা তো কোনো ব্যাপার নেই, যুগে দিয়া দেন। পীর আওলাদ বসে আছি, বলেন জলদি, মহাব্বত তো বলবেন তো, বেশিক্ষণ বলতে হবে। হাত তুলে দেখাও, হাতটা তুলে দেখান, গুনাহগার বলছি বলেন না, বলেন আমি গুনাহগার বলছি বলেন, 2000 টাকা দেন একজন, হ্যাঁ আর কমসে কম 2টো ভাই দাও, পীরের আওলাদ বসে আছি দাও। হাদিস দ্বারাই প্রমাণিত হয়ে আছে গে, পৃথিবীর জমিনে যারা আল্লাহর রাস্তায় দিয়ে থাকে গে, রাসূলুল্লাহর ঘর বানিয়ে দিয়ে থাকে গে, আল্লাহ পাক তাদের জন্য দুনিয়াতে অনেক অনেক দিয়ে থাকে গে, আল্লাহ পাক তাদের হিফাজত করার দায়িত্ব
আমার আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে হাতে নিয়ে ফেলে গে দানকারীদের আমরা আল্লাহ বড়ই পছন্দ করে গো। ও যুবক কে আছে গো, হাত উঁচু করে বলো হুজুর হুজুর আমি আব্দুল কাদের ভাই আমি 2000 টাকা দেবো তো বিদ্যার নারে দেখবে বলো 2000 কে দেবে? দাও হাত তুলে দেখান। 2000 টাকা দেওয়ার মতো আর নাই। এতগুলো ভাই আছে 2000 টাকা দিতে পারবে না? হ্যাঁ, এতগুলো সোনার মানিক চাঁদ বসে আছে, আপনাদের দিয়াতে তো এত সুন্দর জলসা, এত সুন্দর নবিয়ানা বাগান তৈরি হয়েছে। হ্যাঁ কি না বলেন? 2000 টাকা বাবা একটা লোক না দিবার মতো আছে কি না? আছে কি না? 2000 টাকা দেবে? হাতটা উঁচু করে বলেন হুজুর আমি দেবো। পীরের ছেলে বসে আছে, 2000 না দিতে পারো দেখি 2000 বাদ দেন। আমি হচ্ছে আর 2000 নিজে নামবো না, 15 মিনিট যেহেতু বলবো তো 2000 নিজে নামবো না ভাবছিলাম, কিন্তু দেখি মাশাল্লাহ 2000 না হয় দেখি আমার কখানা ভাই আছে 1000 টাকা করে দেবে। হাতটা উঁচু করে দেখান তো দেখি, মাত্র 1000 টাকা দেবে বলো? 1000 টাকা দিতে পারবে না? 1000 টাকা দিবার মতো আছে কি না? আছে, নেই আবার আছে। এই যুবকের একটা চায়ের দোকানে চা খেতে গিয়ে